গরমকালে পাখি মারা যায়। 99% পাখি মারা যায় পাখালের ভুলের জন্য। আমরা পাখিগুলোকে কেজেতে পালন করি, বদ্ধ জায়গায় পালন করি। পাখিগুলোকে কিভাবে রাখবো পুরোটাই আমাদের উপরেই নির্ভর করে। যারা নতুন পাখাল বন্ধু তাদের কিছু অজ্ঞতার জন্য, না জেনে থাকার জন্য তারা ভুল করেন, এবং কিছু কিছু পুরনো পাখাল বন্ধুও তারা সেটাপে সময় দেন না, নেগলিজেন্সি করেন, সেই জন্যও কিন্তু পাখি মারা যায়। বেশিরভাগটাই মারা যায় পাখালের ভুলের জন্য। আজকে আমি সেই ভুলগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা আপনাদের সেটাপে এই ভুলগুলো না করেন। যদি আপনার সেটাপে এই ভুলগুলো না করেন তাহলে আপনার একটা পাখিও মারা যাবে না এই গরমকালে। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও আমি নিয়মিতভাবে আপলোড দিয়ে থাকি। পাখিদেরকে কিভাবে রাখবো পুরোটাই নির্ভর করে পাখালের উপরে। পাখাল যদি ভুল করে তাহলে পাখি কিন্তু মারা যাবে, সেটা গরমকাল হোক, শীতকাল হোক, বা যে কোনো কাল হোক না কেন। আজকে আপনাদের সঙ্গে 10খানা এমন ভুল তুলে ধরবো যে ভুলগুলো কিন্তু পাখালই করেন। পাখালের ভুলের জন্যই কিন্তু পাখিগুলো মারা যায় এই গরমকালে। প্রথম যে ভুলটি, গরমকালেও পাখিদেরকে তৈলাক্ত বীজ খেতে দেওয়া। শীতকালে পাখিদেরকে যে ধরনের সিড মিক্স প্রোভাইড করা হতো, সেই সিড মিক্স যদি আপনারা গরমকালেও পাখিদেরকে কন্টিনিউয়াসভাবে প্রোভাইড করেন তাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে। কোনো ধরনের তৈলাক্ত বীজ কিন্তু গরমকালে পাখিদেরকে দেওয়া যায় না। ক্যানারি সিডকে আপনারা দিতে পারেন, সানফ্লাওয়ার সিড তৈলাক্ত বীজের মধ্যে আপনারা দিতে পারেন, কিন্তু সকালবেলা একদম না। যদি কোনো তৈলাক্ত বীজ আপনি প্রোভাইড করেন খুব কম পরিমাণে, সেটাকে আপনারা বৈকালবেলা প্রোভাইড করবেন। আর না হলে রিস্ক নেওয়ার দরকার নেই। টোটাল গরমকালেতে কোনো ধরনের তৈলাক্ত বীজ পাখিদেরকে দেবেন না। শুধুমাত্র ক্যানারি সিড পাখিদেরকে দিতে পারেন, সেটাও খুব অল্প পরিমাণে। যদি তৈলাক্ত বীজ পাখিদেরকে আপনারা শীতকালে যে রেশিওতে প্রোভাইড করতেন একইভাবে গরমকালে প্রোভাইড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পাখিগুলো হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কারণ তৈলাক্ত বীজ খেলে পাখিদের শরীর কিন্তু ইন্টারনালি হিট হয়ে যায়, গরম হয়ে যায়। তো এই ভুলটা অনেক পাখাল বন্ধু করেন। তারা কন্টিনিউয়াসভাবে একই সিড মিক্স পাখিদেরকে গরমকালেও প্রোভাইড করেন, যে সিড মিক্সটা তারা শীতকালে পাখিদেরকে প্রোভাইড করতো। তো আপনারাও যদি এই ধরনের ভুল এখন করছেন বা কন্টিনিউয়াসভাবে একইভাবে পাখিদেরকে সিড মিক্স শীতকালে যেটা দিতেন সেটাও গরমকালে দিচ্ছেন, এখনই বন্ধ করে দিন, নাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে। 2 নম্বর ভুল, বদ্ধ জায়গায় পাখিদেরকে রাখা। আপনি একটা বদ্ধ জায়গার মধ্যে পাখিকে রেখে দিলেন, আর কি করলেন, পাখা চালিয়ে দিলেন, তাহলে আপনার পাখি কিন্তু এই গরমকালে মারা যাবে। পাখি মারা যায় গরমের জন্য নয়, পাখি মারা যায় হচ্ছে গুমোটের জন্য। আপনারা যদি এমন জায়গায় পাখিকে রাখছেন, পুরোপুরি ঘিরে দিলেন, একেবারে যেভাবে আপনারা শীতকালে পাখিদেরকে রাখতেন, তো সেইভাবে যদি পাখিদেরকে রাখেন এবং পুরোপুরি চারিদিকটা ঘিরে দেন এবং এয়ার ক্রসিং বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে। আপনাদেরকে প্রপার ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। দরকার হলে এক্সস্টেড ফ্যান আপনাদের সেটআপে লাগাতে হবে, যাতে সেটআপের ভিতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেন পরিবেশের ঠান্ডা হাওয়া আপনার সেটআপের ভিতরে আসে। যদি আপনারা বদ্ধ জায়গা করে ফেলেন, গুমোট একটা পরিবেশ তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে। কিন্তু অনেক পাখাল বন্ধু, যারা নতুন পাখাল বন্ধু, তারা এই ভুলটাই করে ফেলেন। পাখিদেরকে আপনারা কি করেন, একেবারে এয়ার লক অবস্থায় রেখে দেন, যেটাকে গুমোট বলা হয়। সেই গুমোট পরিস্থিতিতে কিন্তু আপনার পাখি মারা যায়। আর এই ভুলটা কিন্তু অনেক পাখাল বন্ধু করেন, বিশেষ করে নতুন পাখাল বন্ধু করেন। তো এই ভুলটা একদমই করা যাবে না। যদি এই ভুলটি করেন তাহলে 100% আপনার পাখি মারা যাবে। 3 নম্বর যে ভুলের জন্য পাখি মারা যায়, অনেকক্ষণ সময় ধরে যদি আপনার সেটআপেতে আপনারা পাখিদেরকে পানীয় জল দিয়ে রাখেন। গরমকালে যদি পাখিদের সেটআপেতে অনেকটা সময় ধরে পানীয় জল দেওয়া থাকে, সেই জলটা কিন্তু গরম হয়ে যায়। বিশেষ করে আপনি যদি প্লাস্টিকের বা স্টিলের কোনো পাত্রে পাখিদেরকে জল প্রোভাইড করেন, চেষ্টা করবেন গরমকালেতে পাখিদেরকে মাটির পাত্রে জল প্রোভাইড করা, তাহলে কিন্তু জলটা হঠাৎ গরম হবে না। কিন্তু যদি আপনারা স্টিলের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে জল প্রোভাইড করেন, সেটাকে যদি অনেকক্ষণ সময় ধরে ফেলে রেখে দেন, তাহলে জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, এবং সেই জল যদি পাখি খায়, ডাইজেশনের সমস্যা হয়ে পাখির ডায়রিয়া আক্রান্ত হতে পারে, এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে গিয়ে আপনার পাখি কিন্তু মারা যেতে পারে। তো এই ভুলটা করলে হবে না। একটা জিনিস আপনাদের জেনে রাখা ভালো, 99% রোগ কিন্তু পাখিদেরকে অপরিষ্কার পানীয় জল প্রোভাইড করার জন্য হয়ে থাকে। অনেকক্ষণ সময় ধরে যদি পানীয় জলটাকে আপনার সেটআপেতে রেখে দেন এবং পাখি তার উপরে পায়খানা করে, পাখির খাবারের উচ্ছিষ্ট গিয়ে যদি ওই পানীয় জলে পড়ে, ফলে কি হয়, ওই দুর্গন্ধযুক্ত ওই জল যদি পাখি খায়, তাহলে পাখির কিন্তু নানান ধরনের রোগ হয়। 99% রোগ কিন্তু পাখির হয়ে থাকে এই অপরিষ্কার পায়খানাযুক্ত জল খাওয়ার জন্য।
সেই জন্যই আপনাদেরকে আমি বলবো অবশ্যই শুধুমাত্র গরমকালে না, গরমকালে তো জল গরম হয়ে যায়, সেই জলটাকে পাল্টে দিয়ে নর্মাল টেম্পারেচারে জল পাখিদেরকে দিতে হয়। শুধুমাত্র গরমকালে নয়, আপনারা সর্বকালেই পাখির জলকে একটু গুরুত্ব দিয়ে চেঞ্জ করবেন, যাতে পাখিরা পায়খানাযুক্ত এই জলটি না খায় এবং গরমকালেতে গরম জল যাতে পাখি ইনটেক না করে, সেই জন্য টাইম বাই টাইম পাখির জলগুলোকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। চেষ্টা করবেন আপনারা মাটির পাত্রে জল দেওয়া, তাহলে একটু দেরি হয়ে গেলেও জলটা কিন্তু সহজে এই গরমকালেতে গরম হবে না। 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে পাখিদেরকে ফিডারেতে করে জল খেতে দেবো। ফিডারেতে করে জল খেতে দিলে পাখি হয়তো জল খেতে পারে, কিন্তু পাখিরা কোনোভাবেই তাতে করে স্নান বা গোসল করতে পারে না। যদি ফিডারে করে আপনি জল খেতে দেন, তার সঙ্গে অবশ্যই আপনাকে আলাদাভাবে একটা পাত্রে করে পাখিদেরকে জল দিতে হবে, যাতে পাখিরা তাদের প্রয়োজন মতো গোসল বা স্নান করতে পারে। যদি সেটাও না করেন, তাহলে অবশ্যই আপনাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে পাখিদেরকে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দেওয়া। কিন্তু অনেক পাখাল বন্ধু তাদের সময়ের অভাবে হোক বা নিজেদের অজ্ঞতার জন্যই হোক বা না জানার জন্যই হোক, পাখিদেরকে যে স্প্রের মাধ্যমে স্নান করাতে হয় সেটা জানেনই না, তারা সেটাতে করেনি না। এর ফলে কি হয়, পাখিরা ফিডারেতে জল দিচ্ছে এবং আলাদাভাবে জল দেওয়া হচ্ছে না এবং স্প্রেও করানো হচ্ছে না, অর্থাৎ পাখিদের শরীর যে ইনস্ট্যান্ট যে করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে না, এবং পাখিগুলো এর ফলে গোসল বা স্নান না করতে পারার ফলে পাখিগুলো কিন্তু এই গরমকালে সার্ভাইভ না করতে পেরে মারা যায়। অবশ্যই পাখিদেরকে ফিডারে করে জল দেবেন না গরমকালেতে। ফিডারে করে জল দিলে দুটো সমস্যা হতে পারে। এক হচ্ছে, যেহেতু বদ্ধ জায়গায় জলটা থাকে, খুব তাড়াতাড়ির মধ্যে জলটি গরম হয়ে যায়। 2 নম্বর, পাখি এতে স্নান করতে পারে না, স্নান করার পরিস্থিতি থাকে না ফিডারের জলেতে। তো এতে করে কি হয়, পাখিরা কিন্তু মারা যায়। এই ভুলটি আপনারা করবেন না। গরমকালেতে পাখিদেরকে এটা বড় পাত্রেতে করে জল দেবেন, যাতে পাখিরা সহজে তাদের স্নান করতে পারে এবং জল খেতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেক নতুন পাখাল বন্ধু এই ভুলটা করেন, ফলে কিন্তু পাখি তাদের মারা যায়। 5 নম্বর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যদি আপনারা কন্টিনিউয়াসভাবে শীতকালের মতোই গরমকালেও পাখিদেরকে এগ ফুড প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে। সপ্তাহে 2 দিন 3 দিন যদি পাখিদেরকে আপনারা এগ ফুড প্রোভাইড করেন, তাহলে পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে। পাখিদেরকে যদি আপনারা শীতকালের মতো গরমকালে এগ ফুড প্রোভাইড করতে থাকেন, ডায়রিয়ার সঙ্গে সঙ্গে পাখিদের শরীর হিট হয়ে গিয়ে পাখিরা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। গরমকালেতে খুব জোর হলে পাখিদেরকে আপনারা সপ্তাহে 1 দিন কি 2 সপ্তাহে 1 দিন পাখিদেরকে এগ ফুড প্রোভাইড করবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। এই ভুলটিও করলে চলবে না। 6 নম্বর যে জিনিসটা আপনাদের কাছে তুলে ধরবো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধরুন আপনার পাখি গরমকালেতে এগ লে করলো, আপনি ডিমগুলোকে নষ্ট করলেন না। আপনি ভাবলেন বেকার ডিমগুলোকে নষ্ট করবেন, কদিনতে ইনকিউব করবে পাখিগুলো, তারপরে ডিম ফুটে বাচ্চা বের হবে, এই বলে আপনি ডিমগুলোকে রেখে দিলেন। এটা হচ্ছে সবথেকে বড় ভুল। এই ভুলটা বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করে থাকেন, বা কিছু কিছু পুরনো পাখাল বন্ধু এটা করেন, যে গরমকালে পাখি এগলে করলে সেই পাখিকে দিয়ে ইনকিউবেশন করান। তারা ডিমগুলোকে নষ্ট করতে তাদের সমস্যা হয়। তারা ভাবেন যে ডিমগুলোকে কেন নষ্ট করব, কিছুদিন পাখি ইনকিউব করার পরই তো ডিম ফুটে বাচ্চা বের হবে। এই ভুলের জন্য অনেক পাখি কিন্তু মারা যায়। এই গরমকালে পাখি যদি তার ডিমকে ইনকিউব করতে যায়, তাহলে এই বক্সের ভিতরে বা হাঁড়ির ভিতরে টেম্পারেচার অনেকটা বেশি হয়। ওই ইনকিউবেশন করতে গিয়ে কিন্তু অনেক ফিমেল পাখি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়, যেটা নতুন পাখাল বন্ধুরা বেশি করে ফেলেন। তো আপনাদেরকে আমি বলবো, গরমকালে পাখি যদি এগ লে করে ফেলে, তাহলে সেই ডিমগুলোকে ফেলে দিন। বক্স বা হাঁড়ি যদি আপনার কাছে এখনও পর্যন্ত লাগানো থাকে, প্রথমে বক্স বা হাঁড়িটিকে খুলে দিন। যদি লাগানোও থাকে, যদি আপনার খোলার পরিস্থিতি না থাকে, তাহলে আপনারা মুখটাকে ব্লক করে দিন, যাতে ওর ভিতরে না ঢুকতে পারে। এই জিনিসটা করুন। আর পাখি যদি ডিম পেরেও ফেলে, অবশ্যই সেই ডিমগুলোকে নষ্ট করে দেবেন। কোনোভাবেই পাখিদেরকে দিয়ে এই সময় ইনকিউবেশন করাতে যাবেন না, মানে পাখিদেরকে ডিমের তা দেওয়াতে যাবেন না, তাহলে কিন্তু আপনার পাখিগুলো 100% মারা যাবে। এই ভুলটা বেশিরভাগ নতুন পাখাল বন্ধু করে। এর ফলে কী হয়, ফিমেল পাখিগুলো কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়। এই জিনিসটা আপনারা একদম করবেন না। এই ভুলের জন্য অনেক পাখি কিন্তু মারা যায়। 7 নম্বর যে ভুলটি খুব গুরুত্বপূর্ণ, এই সময় পাখিদেরকে কোনো ধরনের ব্রিডিং ফর্মুলা ইউজ করা যাবে না। কোনো ধরনের ব্রিডিংয়ে উদ্বুদ্ধ করে এমন মেডিসিন ইউজ করা যাবে না। এই ধরনের মেডিসিন পাখিদেরকে দিলে পাখিরা যেমন ব্রিডিংয়ে উদ্বুদ্ধ হয়, তার সঙ্গে কিন্তু পাখিদের শরীর কিন্তু হিট হয়ে যায়, যেটা আমরা শীতকালে ইউজ করি। সেই জিনিসগুলোকে একদমই কিন্তু আপনারা এই গরমকালে ইউজ করবেন না, স্টপ করে দেবেন। বিশেষ করে তুলসী পাতা আপনারা শীতকালে যেভাবে পাখিদেরকে দিতেন, সেরমভাবে কিন্তু একদম পাখিদেরকে দেবেন না। দেবেন মাসে 1 থেকে 2 বার প্রোভাইড করবেন।
করবেন পাখিদের ইমিউনো সিস্টেমকে ঠিক রাখার জন্য। কিন্তু শীতকালে যেভাবে দিতেন কোনোভাবেই কিন্তু তুলসী পাতা গরমকালে পাখিদেরকে প্রোভাইড করবেন না, সেটাকে পরিমাণ কমিয়ে নিয়ে আসবেন। দরকার পড়লে যখন তাপপ্রবাহ বা লু বইবে সেই সময় তুলসী পাতার ব্যবহার একেবারে বন্ধ করে দিন। ব্রিডিংয়ের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত মেডিসিনগুলো, সেই মেডিসিনগুলোকে একেবারে ব্যবহার করা গরমকালে আপনাদেরকে স্টপ করে দিতে হবে। অনেক পাখাল বন্ধু কিন্তু এই সমস্ত মেডিসিনগুলোকে ইউজ করে ফেলেন, ফলে কি হয় তাদের পাখিগুলো কিন্তু গরমে মারা যায়, সারভাইভ করতে পারে না। এই ভুলটা কিন্তু আপনাদের করলে চলবে না। এই ভুলের জন্য কিন্তু অনেক পাখি মারা গিয়ে থাকে। 8 নম্বর যে পয়েন্টটি সেটা খুব গুরুত্বপূর্ণ। নতুন পাখাল বন্ধুরা যেটা জানেন বা আমরাও জানি যে পাখির শরীরেতে যদি সূর্যালোক লাগে তবেই পাখির শরীরেতে ভিটামিন D3, শুধু পাখি কেন যে কোনো প্রাণীর শরীরে যখন সূর্যালোক লাগে তো সেখান থেকে ভিটামিন D3 পাওয়া যায়। তো অনেক পাখাল বন্ধু শীতকালে যেভাবে পাখির শরীরেতে সানলাইট লাগাতেন ভিটামিন D3-র জন্য, সেটাকেও এই গরমকালেতেও কন্টিনিউয়াসলি করতে থাকেন। পাখির শরীরে যদি কোনোভাবে এই গরমকালেতে ডাইরেক্ট সানলাইট লাগে তাহলে পাখিগুলো স্ট্রোকে আক্রান্ত হয়ে 100% মারা যায়। তো অনেক নতুন পাখাল বন্ধু জানে না জানার জন্য এই ভুলটা করে ফেলেন, ফলে কি হয় তার পাখিগুলো গরমে সারভাইভ করতে পারে না, মারা যায়। তো কোনোভাবেই পাখিদের শরীরেতে এই গরমকালেতে সানলাইট লাগতে দিলে চলবে না। সানলাইট যদি লাগতে দেন তাহলে আপনার পাখিগুলো মারা যাবে। এই ভুলটি একদম আপনারা করবেন না। 9 নম্বর যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাখিদেরকে আপনারা দুপুরবেলাতে কোনোভাবেই ডিস্টার্ব করবেন না। অর্থাৎ দিনের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা থাকে হচ্ছে দুপুরের দিকে। দুপুরবেলায় যখন আপনার সেটআপেতে আপনি যাবেন তখন দরকার যদি হয় পাখিদেরকে স্প্রে করবেন, খাবার খেতে দেবেন, স্প্রে করে খাবার খেতে দিয়ে আপনি আপনার সেটআপ ছেড়ে বেরিয়ে আসবেন। পাখিদেরকে কোনোভাবেই আপনারা ডিস্টার্ব করবেন না, যাতে পাখিরা আপনার জন্য ভয় পেয়ে গিয়ে উড়াউড়ি করে। এই জিনিসটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো ইনস্ট্যান্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাবে। তো এই দুপুরবেলাতে প্রচণ্ড গরম থাকে, তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আরেকটা আপনাদেরকে বলে রেখে দিই, যদি আপনি পাখি বিক্রি করবেন, পাখি ধরার আপনার বিষয় থাকে, তাহলে দুপুরবেলায় ওই জিনিসটা থেকে বিরত থেকে আপনারা সকালবেলা এবং রাত্রিবেলা পাখি ধরে বিক্রি করার বিষয়টি সম্পন্ন করবেন। দুপুরবেলায় কিন্তু পাখি ধরা বা পাখিকে ডিস্টার্ব করা এই জিনিসটা করলে হবে না। পুরো জিনিসটা আপনাকে ট্রান্সফার করতে হবে রাতের বেলা বা সকালবেলাতে। অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে পাখিদেরকে যদি আপনারা দুপুরের দিকে কোনোভাবে ডিস্টার্ব করেন, পাখিরা যদি অতিরিক্ত ওড়াউড়ি করতে যায় তাহলে কী হবে, পাখিদের হার্টবিট অনেকটা বেড়ে যায়, ফলে পাখিরা স্ট্রোকে আক্রান্ত হয় এবং মারা যায়। তো এই ভুলটা অনেক নতুন পাখাল বন্ধু করেন। আপনারাও যদি এই ভুলটা করতে আছেন বা করে যাচ্ছেন এখনই বন্ধ করে দিন। হয়তো আপনার কাছে কোনো পাখি এই জন্য মারা যায়নি, কিন্তু মারা যেতে পারে। তো এই জিনিসটা একদমই কিন্তু এই গরমকালে করলে চলবে না। 10 নম্বর যে ভুলটি বা শেষ যে ভুলটি খুব গুরুত্বপূর্ণ, এই সময় পাখিদেরকে আপনারা অ্যালোপ্যাথি কোনো ধরনের ডিওয়ার্মিং মেডিসিনের দ্বারা ডিওয়ার্মিং করাবেন না। ডিওয়ার্মিংয়ের জন্য যে অ্যালোপ্যাথি মেডিসিন আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা লো পাওয়ারের পয়জন। তো গরমকালে এই পয়জনগুলো ইউজ করা যায় না। গরমকালে যদি পাখিদেরকে আপনারা অ্যালোপ্যাথি ডিওয়ার্মিংয়ের ওষুধ দিয়ে পাখিদেরকে ডিওয়ার্মিং করান তার জন্যও কিন্তু পাখি মারা যেতে পারে। পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলেও পাখি মারা যেতে পারে। গরমকালেতে কোনোভাবেই এই প্রচণ্ড গরমেতে অ্যালোপ্যাথি ডিওয়ার্মিংয়ের মেডিসিন দ্বারা ডিওয়ার্মিং করাবেন না। প্রাকৃতিক ন্যাচারাল যে সমস্ত রেমেডি আছে তার দ্বারা ডিওয়ার্মিং করাবার চেষ্টা করতে পারেন, বা হোমিওপ্যাথি যে মেডিসিন দিয়ে পাখিদের ডিওয়ার্মিং করা যায় সেটা আপনারা ইউজ করতে পারেন। অ্যালোপ্যাথি ডিওয়ার্মিং মেডিসিনের দ্বারা পাখিদেরকে এই গরমকালেতে কোনোভাবেই ডিওয়ার্মিং করাবেন না। এই ভুলের জন্যও কিন্তু অনেক পাখি মারা গিয়ে থাকে। আজকে আপনাদের সঙ্গে যে 10টা পয়েন্ট তুলে ধরেছি, এই 10টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভুলগুলো যদি আপনার সেটআপে আপনি করেন তাহলে কিন্তু আপনার পাখি গরমকালে মারা যাবে। এই ভুলের কারণেই অনেক পাখাল বন্ধুর পাখি কিন্তু গরমে মারা যায়। তো সেই জন্যই আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম, যাতে আপনি এই ভুলগুলো না করেন। যদি করে থাকেন বা করছেন তাহলে আপনি সংশোধন হয়ে যান, তাহলে আপনার গরমকালে একটা পাখিও মারা যাবে না। যদি কন্টিনিউয়াসভাবে একই ভুল র্যাপিডলি করতে থাকেন তাহলে কিন্তু আপনার সেটআপের পাখিগুলো মারা যেতে পারে। কনসাস হন, পাখিদেরকে ভালোবাসুন, পাখিদেরকে সময় দিন। পাখিগুলো দেখবেন এই গরমে খুব ভালো থাকবে এবং নেক্সট ব্রিডিং সিজনে আপনাকে খুব সুন্দর ব্রিড দেবে। তো আজকের ভিডিও এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে একটা লাইক করবেন। আপনার যদি কোনো পরিচিত পাখাল থাকে তাকে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।